আসসালামু আলাইকুম এভরিওয়ান। চিকেন কাবাব, এটাকে আপনারা বলতে পারেন চিকেন শিক কাবাব। তবে এতে শিক ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। ঘরে থাকা চিকেন দিয়ে ঝটপট কিভাবে এই কাবাব তৈরি করবেন তাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। একটা মুরগিকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। প্রথমে এতে দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচ, হোয়াইট ভিনেগার দিয়ে দেব 1 টেবিল চামচ। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ইউজ করতে পারেন। যদি টক দই থাকে তাও ইউজ করতে পারবেন। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এই গুঁড়া দুধ ও ভিনেগার অনেকটা টক দইয়ের কাজ করবে, কারণ চিকেনে কিন্তু কিছুটা মাখা মাখা পানি থাকে। যদি টক দই ব্যবহার করি সেক্ষেত্রে যেহেতু কাবাব তৈরি করব একটু জুসি হয়ে যাবে, তাই আমি সরাসরি গুঁড়া দুধ ব্যবহার করেছি। তাছাড়া টেস্টটাও একদম পারফেক্ট থাকবে। এবার একে একে দিয়ে দিব মরিচের গুঁড়া উঁচু করে 1.5 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ করে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব। এবার অ্যাড করে দেব জর্দার কালার, যাতে চিকেনটা ফ্রাই করলে কালারটা সুন্দর আসে। এটা আপনি স্কিপও করতে পারেন, তবে দিলে ভাজার পর সুন্দর একটা কালার চলে আসে। সব শেষে দিয়ে দিব সরিষার তেল। আবার সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব অন্ততপক্ষে আধা ঘন্টা। হাতে যদি সময় থাকে আপনি 1-2 ঘন্টাও রেখে দিতে পারেন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলা কম বেশি করতে পারেন। 1 ঘন্টা পর ম্যারিনেট করার পর আমি এটা ভেজে নেব। প্রথমেই হাই হিটে রেখে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে চিকেন দেওয়ার সাথে সাথে ধোঁয়া ওঠে। আর যে ধোঁয়াটা উঠবে তাতে একটি স্মোকি ফ্লেভার ক্রিয়েট হবে এবং এটা চিকেনে স্মোকি ফ্লেভার অ্যাড করবে। আর এই স্মোকি ফ্লেভারের কারণে চিকেন শিক কাবাবটা খেতে ভালো লাগবে। প্রথমে হাই হিটে ছিল, যখন নিচের অংশ লাল হয়ে আসবে তখন উল্টিয়ে দিব। কাবাব তৈরি করতে বিশেষ কোনো প্যানের প্রয়োজন হয় না। বাসায় যে প্যান আছে তাতেই আপনি কাবাব তৈরি করতে পারবেন। এবার ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম করে দেব। 2-1 মিনিট যাওয়ার পরেই খেয়াল করলে দেখা যাবে যে চিকেন থেকে সামান্য পরিমাণ পানি উঠেছে। আর এই সামান্য পানিতেই ধীরে ধীরে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর যখন পানিটা শুকিয়ে আসবে তখন এপিট ওপিট করে যখন দেখব 2 পাশই লালচে রং ধারণ করেছে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিব। কম বেশি সবাই জানেন চিকেন কিভাবে ভাজতে হয়, এটা বলার কিছুই নেই, তবুও বললাম। আসলে যারা নতুন রাঁধুনি এবং ঝটপট কিছু করার ট্রাই করেন তাদের জন্যই আজকের এই রেসিপি। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে এই চিকেন শিক কাবাব। এবার আপনার পছন্দ মতো রুটি, নান বা পরোটার সাথে এটি পরিবেশন করতে পারেন। ইফতারি অথবা ঝটপট অতিথি আপ্যায়নে এই রেসিপিটি তৈরি করে পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।